Hello guys, welcome back to my channel. Today I am going to tell you about the Bengali কোজাগরি লক্ষ্মী পুজো। যেসব জিনিসগুলো লাগবে, যার মধ্যে আছে ফুল, পানের পাতা, আম পল্লব, সেগুলো ঠিকমতো আমরা গুছিয়ে নেব। দুব্বা ঘাস। এই পুজোতে বিশেষ কোনো মন্ত্র লাগে না, মনের ভক্তি সহকারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা এই পুজো করতে পারি। এই পুজোর বিশেষ কিছু চাহিদা নেই, নিজের মনের মতো করে ভক্তি ভরে তুমি যেটুকু মাকে দিতে চাও। তারপরে ভালো ঘি দিয়ে আমরা পঞ্চপ্রদীপ ও প্রদীপ ঠিক করে নেব। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আলপনা দিয়ে দেব। মা লক্ষ্মীর পায়ে ছাপ করে নেব। এখানে আমরা শালুক ফুলের ব্যবহার করেছি। একটা আমি রেখে দেব মায়ের পুজোর জন্য, বাকি ঘটে দিয়ে দিচ্ছি। এই যে বাড়িতে বানানো সুন্দর গন্ধরাজ ঘি আমরা তৈরি করে নিয়েছি, সেগুলোকে আমরা অল্প ঘিয়ে ডুবিয়ে পঞ্চপ্রদীপটা ঠিক করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন, আমাদের বাড়িতে এই ঠাকুরকে দিয়েই কোজাগরি লক্ষ্মী পুজো করা হয়, যার জন্য আমরা পায়ের ছাপ ড্রয়িং করে নিলাম। এটাকে ধানের মোড় বলা হয়, যেটা আমরা প্রতি বছর কোজাগরি লক্ষ্মী পূজার দিন কাঁচা ধানের শীষ দিয়ে বানানো হয়। পুরো ঘরের নিচ থেকে একদম ওপর পর্যন্ত আমরা মায়ের পায়ের ছাপ এঁকেছি। এটা মান্যতা আছে যে মায়ের পায়ের ছাপ দেখে মা সেই বাড়িতে আসে। যদি সেই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ও ভক্তিভাবে হয়, তাহলেই নাকি সে বাড়িতে মায়ের বিরাজমান হয়, মায়ের আশীর্বাদ পাওয়া যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আমাদের সাধ্যমতো যেটুকু পেরেছি করেছি। এই যে ধানের মোড়, যেটা আমি ওপরে লাগিয়ে দিয়েছি, পাশে ধানের গাছ দেওয়া আছে, সামনে ধানের কণা দেওয়া আছে, ঘটির মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নেব। বাকিটা আমি